انفروا خفافا وثقالا وجاهدوا আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে লড়াই করার গুরুত্ব এবং ফজিলত যে কত বেশি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার গুরুত্ব এবং ফজিলত যে কত বেশি, এই বুঝ শক্তি আপনার আমার যদি চলে আসে, এই বুঝটা আমার আপনার মধ্যে যদি চলে আসে, অন্য কোন ইবাদতকে গুরুত্ব দেওয়ার আগে এটাকেই বেশি। লেলিং, আব্রাহাম লিঙ্কন কিংবা বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর যত বড় পরাশক্তি এখন আসুক না কেন, সবাই ফেল মেরে যাবে আমার বিশ্ব নবীর আদর্শের উপরে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক তো। আপনি যুবক মুসলিম ফ্যামিলির পরিবারে জন্মগ্রহণ করার পরে নেইমারের সাথে যদি হাসর হয়, খুব ভালো হবে না? জোরে বলেন, হবে কিনা? হবে। তারপরে মেসির সঙ্গে যদি হাসর হয়, খুব ভালো হবে, তাই না? তুমি শুধু আদর্শ মানছো না, এটা প্রমাণ পাওয়া যায় যে তোমার মাথার চুলের কাটিং এ, কথা বলেন ঠিক না হয়েছি, এটা প্রমাণ করে যে তুমি আদর্শ তার মানো। বিশ্বাস করো, তার আদর্শ, তার ফাংশনে চুল কাটবা, তার ফাংশনে দাড়ি রাখবা, তার ফাংশনে জার্সি পরবা, তার ফাংশনে পোশাক পরবা, ওর সঙ্গে হাসর হবে। আর ওর সঙ্গে হাসর হলে তুমি মুসলমান হওয়ার পরও কাফের মুশরিকদের সঙ্গে হাসর না হাসর হওয়ার কারণে তোমার জীবনটা এহকাল। কিন্তু এই যে জুনদুব সহ আরো কয়েকজন সাহাবীরা কোরআন শিখার আগে ইমান শিক্ষা করতেন, যে কিভাবে ইমানটা ধরে রাখা যায়, দৃঢ় বিশ্বাসটা ধরে রাখা যায়। আরে বিশ্বাস যদি আল্লাহর পথে অগাধ থাকে, বিশ্ব নবীর প্রতি বিশ্বাস যদি দৃঢ় থাকে, কোরআন এমনি পড়তে ইচ্ছা করবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার বিশ্বাসই নাই, তোমার কোরআন শিখে করে লাভ। মুসআব নামক একজন সাহাবী ছিল, যেই সাহাবী একদিন একটা পোশাক পরার পরে আর দ্বিতীয়বার ওই পোশাকটা পরতো না, চালিয়ে। তোমার আমার চরিত্র নিয়ে সমাজের, দেশের, রাষ্ট্রের কোনো মানুষ কোনো কথা বলবে, এটা সাহস যাতে কেউ না পায়। ঠিক কিনা বলেন? কোনোদিন কি আতরের দোকান যাননি? গেছেন তো? যাননি? গেছেন তো। আতরের দোকানে গেলেই কি দুর্গন্ধ পান নাকি সুগন্ধ? বলেছিলাম হাদিস মিথ্যা হয়ে যাবে তুমি বিয়ের পরে যদি তোমার বরকত না আসে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বরকত বেশি হওয়ার জন্য বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তার জ্বলন্ত প্রমাণ। তোমার পেশা হবে শুধু করিয়ে যাওয়া না, ইতালি যাওয়া না, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করবে, এই যৌবন বয়সে, এটার জন্য আল্লাহ তোমাকে যৌবন কাল দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই যে ঠিক নাই মানে যেটাতে একটু কষ্ট পাইলে তো, মানে এখানে একটা আঘাত পাইলে তো ইনকামের দরকার আছে মনে করে ঠিকটা বললেন না। কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমাকে আল্লাহ মানব কল্যাণের জন্য বড় করিয়ে যাও, সমস্যা নাই। ইতালি দুনিয়ার বড় বড় কাজ করো, সমস্যা নাই। এর একটা অংশ, একটা সময় 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা না হলে 2 ঘন্টা তোমাকে মানব কল্যাণের জন্য কাজ করা দরকার। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই পড়ে নেন আউযু
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه মহান রবের সেজদানত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি বিশ্ব নবীর প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শহীদদের মাগফিরাত কামনা করছি সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি পবিত্র জুমার দিন বরকতপূর্ণ একটি দিন মুসলমানদের প্রত্যেকটি কাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে কেউ করে প্রত্যেকটি কাজই হালাল যত কাজ আছে প্রত্যেকটা কাজই আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন এজন্য মুসলমানের চাইতে অন্য কোন জাতির ভিতরে এত শৃঙ্খলা এত নিয়মানুবর্তিতা এত বেশি গঠনমূলক কাজ অন্য কোন ধর্মের লোকেরা করতে পারে অন্য কোন ধর্মের লোকেরা অন্যান্য বিষয়ে দক্ষ হতে পারে যদিও তারা কোরআন ও হাদিস থেকে গবেষণা করেই তারা উন্নত কিন্তু মুসলমান কোরআন ও হাদিস থাকার পরও ডাইরেক্ট পাওয়ার পরেও আমরা গবেষণাও করি না পড়িও না জানিও না এজন্য আমাদের কপাল পোড়া হতে হচ্ছে বলতেছিলাম আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত কেউ করেছি কেউ করছি অথবা কেউ করব সেই সময়টার নাম হচ্ছে যৌবনকাল হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গনিমতের মাল বলেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দান করেছেন যৌবন দান করেছেন তার ভিতরে যৌবনকালটাকে বেশি গুরুত্ব দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং কোরআন ও হাদিস থেকে যৌবনকালের কত গুরুত্ব এবং তার অনেক ব্যাখ্যা ফজিলত রয়েছে সেখান থেকে আমরা গত জুমায় যুবকদের প্রতি বিশেষ উপদেশ নামক বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে দুইটা বলতে পেরেছিলাম 15টা বলার ইচ্ছা পোষণ করেছি দুইটা বলা হয়েছে
আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সেটি সূরা তাওবার 41 নম্বর আয়াত। কষ্ট যদি না হয় বলেন তো কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। কোন সূরা? সূরা বলেন তাওবা। সহিহ মুসলিমের একটা হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন, সবাইকে ভালোবাসতেন, কিন্তু যুবকদেরকে স্পেশালি বেশি ভালোবেসেছেন। প্রমাণ হাদিসে পাওয়া যায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তাওবার 41 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন স্পেশালি, হে দুনিয়ার বান্দারা, তোমরা যুবক অথবা বৃদ্ধ সকল অবস্থাতেই বেরিয়ে পড়ো এবং তোমরা মাল এবং জান দিয়ে আমি আল্লাহ রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে অথবা জানতে। সম্মানিত হাজিরিন, বৃদ্ধ বয়সের গুরুত্ব নাই বিষয়টা এমনটা নয়। যদি না থাকতো তাহলে এখানে বৃদ্ধ বয়সের কথা আসতো না। কিন্তু সাধারণত মানুষ যতটা অশ্লীল, বেহায়াপনা, পাপাচার কাজ বৃদ্ধ বয়সে করে, তার চাইতে বেশি পাপ, পঙ্কিলতা, অশ্লীল, বেহায়াপনা কাজ যৌবন কালেই হয়ে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্যই কথাটা অথবা এই আয়াতে কারিমাটা আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ বৃদ্ধ বয়সে আর সেই শক্তি থাকে না। এজন্য বৃদ্ধ বয়সে এবং যৌবনকালে উভয় বয়সকেই আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলছেন, যুবক হও অথবা বৃদ্ধ হও, সকল অবস্থাতেই বেরিয়ে পড়ো লড়াই করবার জন্য, সংগ্রাম করবার জন্য, আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবার জন্য মাল এবং জান দিয়ে। এটা যে কত উত্তম যদি তোমরা জানতে, তাহলে এটা ছাড়া আর কোনো ইবাদতই করতে না, কোনো ইবাদতকে গুরুত্ব দিতে না, আগে এটাই করতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে লড়াই করার গুরুত্ব এবং ফজিলত যে কত বেশি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার গুরুত্ব এবং ফজিলত যে কত বেশি, এই বুঝ শক্তি আপনার আমার যদি চলে আসে, এই বুঝটা আমার আপনার মধ্যে যদি চলে আসে, অন্য কোনো ইবাদতকে গুরুত্ব দেওয়ার আগে এটাকেই বেশি গুরুত্ব দিতাম। আবারও বলেন সুবহানাল্লাহ। দুইটা শেষ হয়েছে। যুবকদের প্রতি 15টি উপদেশের ভিতরে দুইটা শেষ হয়েছিল। 1 নাম্বার হচ্ছিল নিজেকে জানো, 2 নাম্বার ছিল আল্লাহকে জানো। এখন 3 নাম্বার থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, হে দুনিয়ার মানুষেরা, কেন তোমরা যৌবনকালকে গুরুত্ব দিবে জানো? 3 নাম্বারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই পৃথিবীতে কোনো আদর্শবান, কোনো মডেল, কোনো বিশ্বমানের নেতা তৈরি হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী ছাড়া পৃথিবীতে এমন কোন নেতা নাই যার আদর্শ অনুসরণ, অনুকরণ করলে জীবন বদলে যাবে। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন কিংবা বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর যত বড় পরাশক্তি এখন আসুক না কেন, সবাই ফেল মেরে যাবে আমার বিশ্ব নবীর আদর্শের উপরে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার নবীর আদর্শ ফুলের মতো চরিত্র বললেই শুধু ক্ষান্ত হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের ব্যাপারে কি বলেছেন একটু পরে আমরা শুনতে পাবো। বলতেছিলাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বেশি বেশি পড়তে হবে। হে যুবক, তোমাকে বলতেছি, আপনাকে বলতেছি এভাবে, যদি আপনার আমার জীবন বদলাতে চাই, যৌবনকালটাকে গুরুত্ব দিতে চান, তাহলে বিশ্ব নবীর আদর্শ পড়ে দেখো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 21 নম্বর আয়াতে বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শের উপরে এর চাইতে উত্তম আদর্শ পৃথিবীতে আর হয় নাই। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা যদি উত্তম আদর্শ খুঁজতে চাও তাহলে বিশ্বনবীর জীবনী খুলে দেখো, তার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই বিশ্বনবীর আদর্শ জানতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে। অথচ এখনকার যুবকেরা বিশ্বনবীর জীবনী পড়ে না, পড়ে মোদির জীবনী, পড়ে বারাক ওবামার জীবনী, পড়ে কার্ল মার্কস লেনিনের জীবনী, পড়ে অনেক, এই যে মেসির জীবনী পড়া শুরু হয়েছে এখন, নেইমারের জীবনী পড়ে, তারপরে আরো নানান ধরনের খেলোয়াড়দের জীবনী পড়া শুরু হয়েছে। আহা, কপাল পড়া, পড়ো, পড়তে নিষেধ নেই, কিন্তু তাদের আদর্শিত হয়ে ইহকালও বরবাদ হবে, তোমার পরকালও বরবাদ হবে। কথা বলেন ঠিক না বেশি? আর কদিন পরেই বিশ্ব ফুটবল খেলা হবে, আর্জেন্টিনা মেসি নেই, মানে ব্রাজিল, আর্জেন্টিনা এবং অনেক ধরনের ফ্রান্স সহ অনেক দেশের সাপোর্টার বাংলাদেশেও আছে, এলাকাতে অনেকটা লক্ষ্য করা যায়। এজন্য সাপোর্ট করবা, সেইভাবে সাপোর্ট করা যাবে না যেভাবে করলে মহব্বত হয়ে যায়। এই মহব্বত যদি তোমার হয়ে যায়, বিশ্ব নবীর হাদিস বলতেছে, যদি কেউ কারো অনুসরণ করে ওর সাথেই হাসর হবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার আদর্শ গ্রহণ করবে, যে যাকে অনুসরণ করবে, কিয়ামতের দিন তাকে নিয়েই তার সাথে হাসর নাসর হবে। আচ্ছা বলেন তো, আপনি যুবক মুসলিম ফ্যামিলির পরিবারে জন্মগ্রহণ করার পরে নেইমারের সাথে যদি হাসর হয়, খুব ভালো হবে না? জোরে বলেন, হবে কিনা? হবে। তারপরে মেসির সঙ্গে যদি হাসর হয়, খুব ভালো হবে, তাই না? তারপরে আরো যে কত নানান ধরনের, সবার নাম তো মুখস্থ নেই, অনেক ধরনের খেলোয়াড়ের আদর্শ। তুমি শুধু আদর্শ মানছো না, এটা প্রমাণ পাওয়া যায় যে তোমার মাথার চুলের কাটিং এ। কথা বলেন ঠিক না বেশি? এটা প্রমাণ করে যে তুমি আদর্শ তার মানো, বিশ্বাস করো তার আদর্শ, তার ফাংশনে চুল কাটবা, তার ফাংশনে দাড়ি রাখবা, তার ফাংশনে জার্সি পড়বা, তার ফাংশনে পোশাক পরবা, ওর সঙ্গে হাসর হবে। আর ওর সঙ্গে হাসর হলে তুমি মুসলমান হওয়ার পরও কাফের মুশরিকদের সঙ্গে হাসর নাসর হওয়ার কারণে তোমার জীবনটা ইহকালও বাদ, পরকালও বাদ। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আদর্শ যদি জানতে হয়, পড়তে হয়, মডেল আদর্শ যদি পড়তে হয় জীবন পরিবর্তনের জন্য, বিশ্ব নবীর জীবনী ছাড়া অন্য কোন জীবনীতে আদর্শ এত পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? সূরা হাজাবের 21 নম্বর আয়াতই শুধু নয়, অন্য আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলতেছেন, এখানে যত মানুষ আমরা আছি, যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আমি, আপনি, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি না? জোরে বলেন, আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো রাসূল, ওগো হাবিব, যদি কোনো ব্যক্তি কিংবা কোনো বান্দারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই অথবা ভালোবাসার কথা স্বীকৃতি দেয়, তাহলে পারে তাদেরকে ঘোষণা দিয়ে দাও, বলে দেন তারা যেন হে নবী তোমার আদর্শ, তোমার অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি আল্লাহকে ভালোবাসতে যদি চাই, এটা যদি স্বীকৃতি দেই অথবা দিলাম, এই দেওয়াই যথেষ্ট নয়। এটা দেওয়ার মাঝে যে কাজটা লুকিয়ে আছে সেটি হলো আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, যদি তোমরা বা আমরা সবাই মিলে যদি বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমাকে ভালোবাসার দরকার নাই, আমি নিজেই আমি আমার বান্দাদেরকে ভালোবাসার ঘোষণা দিলাম। একটু আওয়াজ দিয়ে বলা যায় কিনা সুবহানাল্লাহ? শুধু তাই নয়,
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, আমি তাদের গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি করতে হবে? রাসূলের আদর্শ গ্রহণ করলে আল্লাহ শুধু ভালোবাসবেন না, তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মিটিয়ে দিবেন, মুছে দিবেন। একটাই কাজ, সেটা হলো বিশ্বনবীর আদর্শ গ্রহণ করা। অথচ তুমি নেইমার, মেসি সহ, ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের অনেক নাস্তিক, মুরতাদ, রামবামদের আদর্শ গ্রহণ করেছো। বিশ্বনবীর আদর্শ তোমার অন্তরে এখনো ঢুকে নাই। আল্লাহর ভালোবাসা তো দূরে থাক, তোমার জীবনের গুনাহ খাতা মাপও হবে না, আল্লাহর ভালোবাসাও পাবা না। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার গেল। 4 নাম্বার, বিশ্বাস করো দৃঢ়। তোমার আমাদের বিশ্বাসটা হতে হবে দৃঢ় বিশ্বাস হতে হবে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীরাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআন শিখার আগেই ঈমান শিক্ষা করতেন। সুবহানাল্লাহ বলেন। মনে হয় বুঝেন নাই? কোরআন শিক্ষা গুরুত্বপূর্ণ একটা ফরজ কাজ। কিন্তু এই যে জুনদুব সহ আরো কয়েকজন সাহাবীরা কোরআন শিখার আগে ঈমান শিক্ষা করতেন, যে কিভাবে ঈমানটা ধরে রাখা যায়, দৃঢ় বিশ্বাসটা ধরে রাখা যায়। আরে বিশ্বাস যদি আল্লাহর প্রতি অগাধ থাকে, বিশ্ব নবীর প্রতি বিশ্বাস যদি দৃঢ় থাকে, কোরআন এমনি পড়তে ইচ্ছা করবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার বিশ্বাসই নাই, তোমার কোরআন শিখে করে লাভ কি? আহা, এই জন্য কিছু সাহাবীর জীবনী থেকে পাওয়া গেল কোরআন শিখার আগেই ঈমান শিক্ষা করতেন, ঈমানটা কিভাবে মজবুত হয়, দৃঢ় হয়। হাদিস সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যুবকদেরকে বলতেন, হে যুবকেরা, তোমরা বলো, কুল, তোমরা বলবে, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে, ঈমান গ্রহণ করার পরে এই বিশ্বাসের প্রতি অবিচল থাকলাম। আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দৃঢ় রাখলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার ঈমান যদি ঠিক থাকে, বাকি সব ঠিক। ঈমান যদি এদিক ওদিক চলে যায়, বিশ্বাস করো তোমার ঈমানের ভিতরে ঝামেলা আছে বিধায় তুমি নেইমারকে সমর্থন করতে পারো, তোমার ঈমানের ভিতরে গোলমাল আছে এই জন্যই তুমি নেইমারকে ভালোবাসতে পারো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তোমার এখনো বিশ্বাসটা আল্লাহর প্রতি অগাধ দৃঢ় বিশ্বাস নাই। রাসূলের ভাষা অনুযায়ী আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, এখনো যেই পরিমাণ ইস্তেকামত থাকার মতো বিশ্বাস আল্লাহ রাসূল গ্রহণ করতে বলেছেন, সেই রকম বিশ্বাস তোমার জন্মে নাই। এজন্য তুমি ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স সহ নাস্তিক মুরতাদদের দেশকে সাপোর্ট করতে পারো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শেষ 4 নাম্বার শেষ। 5 নাম্বার, হে যুবকেরা, 15টি যুবকদের উপদেশের মধ্যে 5 নাম্বার হচ্ছে সালাত বা নামাজ পড়ো, কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন ঘোষণা দিচ্ছে, নিঃসন্দেহে নামাজ সকল পাপ পঙ্কিলতা, যত ধরনের পাপ পঙ্কিলতা আছে সেখান থেকে ফিরিয়ে রাখবে নামাজ। নামাজ পড়ি মনোযোগ দিয়ে না, নামাজ শুরু হওয়ার পরে এদিকে তাকাই এদিকে তাকাই, ফ্যান গনে, তারপরে সামনে কি আছে না আছে এদিক সেদিক মনোযোগ চলে যায়। আন্তরিকতা দিয়ে নামাজ অনেকেরই হয় না, সবার যে হয় না বলছি না, অনেকেরই হয় না। যদি বলে আপনি কিভাবে বুঝলেন হয় না? হাদিস কোরআন চোখের সামনে আনার পরে বুঝতে পারি কোন নামাজটা কবুল হওয়ার মতো, কোনটা না হওয়ার মতো। এটা কোরআন হাদিস পড়ে পাওয়া যায়। আচ্ছা বলেন তো, সূরা মাউনে বলা হয়নি ফাওয়াইলুল লিল মুসাল্লিন? বলা হয়েছে না? ধ্বংস নামাজীদের জন্য যারা নামাজে উদাসীন, নামাজে উদাসীন যারা। মুনাফিকি নামাজ পড়ে দাড়ি কচলায়, নামাজ পড়ে চুল লাড়ে, নামাজ পড়ে জুব্বা লাড়ে অথবা পাঞ্জাবি লাড়ে, শার্ট লাড়ে, এরপরে নানান ধরনের কাজ, মশা মাছি মারা তো আছেই, এলে তো মুস্তাহাব কাজ বানাই ফেলেছে। তো যাই হোক, নামাজ পড়ার মাধ্যমে এমন নামাজ পড়তে লেগে অনেক কাজ করে, এগুলো নামাজ মুনাফিকের লক্ষণ। এই জন্য নামাজ পড়ব অত্যন্ত আন্তরিকতা দিয়ে। ইনশাল্লাহ বলি, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। 5 নাম্বার গেল। 6 নাম্বার, কোরআন পড়ো। কোরআন কেন পড়বে? বিশ্বাস করুন, এই পৃথিবী যত গ্রন্থ এসেছে সবচেয়ে নির্ভুল কিতাব হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। কোরআন হচ্ছে নির্ভুল কিতাব।
কোরআন পড়লেই শুধু হবে না, কোরআনে 4টা দাবি আছে, হক আছে। এই 4টা হক পালন করে কোরআন পড়লে কোরআন পড়াটা হলো। 1 নম্বরে কোরআন পড়া, 2 নম্বরে কোরআন বুঝা, 3 নম্বরে কোরআন মানা, 4 নম্বরে কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা। এই 4টা শর্ত পালন করে কোরআন পড়তে হবে। এটি হচ্ছে কোরআনের দাবি, এটা হচ্ছে কোরআনের খোরাক। কোরআনের চাহিদা হচ্ছে এই 4টা, কোরআন পড়া, বুঝা, মানা, সমাজে বাস্তবায়ন করা। এই 4টি কাজের মাধ্যমে আমরা কোরআন অধ্যয়ন করার চেষ্টা করি। 7 নম্বর, মেলে ধরো সিরাতের পাতাগুলি। সিরাতের পাতা বলতে বিশ্বনবীর জীবনীর কথা বললাম। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ জলিলুল কদর যত সাহাবী আছে তাদের সাহাবীদের জীবনীগুলো পড়ে দেখো, কিভাবে তারা জীবন পরিচালনা করেছে, কিভাবে তারা জীবন অতিবাহিত করেছে। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসআব নামক একজন সাহাবী ছিল, যেই সাহাবী একদিন একটা পোশাক পরার পরে আর দ্বিতীয়বার ওই পোশাকটা পরতো না, চালিয়ে ফেলে দিত। তার মানে এটা কি এমনি করতো? বাপ দাদার এত ধন সম্পত্তি ছিল, যেই সম্পত্তি সে বসে বসে খেয়েও শেষ করতে পারতো না। এই জন্য সে একবার একটা জিনিস পরার পরে আর সেটা পরতো না। পোশাক তো গেল, জুতা, স্যান্ডেল, আতর, সুরমা যা আছে একবারের বেশি ব্যবহার করতো না। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার পরে এমন একটা পরিস্থিতি হলো, হযরতে মুসআব যখন ইন্তিকাল করলেন তখন তার জানাজা হবে, তার পূর্বে কাফন দাফন করতেছেন। কাফন দাফন করতে গিয়ে দেখা গেল যে মাথার দিকে যদি ঢাকে পায়ের দিক উদাম হয়ে যায়, পায়ের দিক ঢাকলে মাথার দিক উদাম হয়ে যায়। বিশ্বনবী কেঁদে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা জানতে চাইলেন, হুজুর আপনি মুসাবের এই কাফনের কাপড় পরানোর সময় বারবার কাঁদতেছেন, চোখের পানি দিয়ে টস করে পানি পড়তেছে, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা জানো না এই মুসাব ইসলাম গ্রহণের পূর্বে একটা কাপড় একবার পরার পরে বেশি পড়তো না, অথচ সেই মুসাব ইসলামের পথে জীবন দেওয়ার কারণে এমন অবস্থা হলো তার কাফনের কাপড়টাই ভালোভাবে জুটছে না। এটাই হলো বিশ্বনবীর জীবনী, সাহাবীদের জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত শুধু দিলাম, অন্যান্য সাহাবীদের কথা তো বললামই না। সিরাত জীবনীগুলো পড়ে দেখো, সাহাবীদের জীবনীগুলো পড়ে দেখো, দেখবা যে তোমার জীবন এমনিতেই এত আরাম আয়েশ, এত বিলাসিতা সবকিছু পরিহার করে একমাত্র সহজ সরল জীবন যাপন করতে তোমাকে ইচ্ছা হবে। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম 8 নাম্বার, সুন্দর করো চরিত্র। তোমার আমার চরিত্র নিয়ে সমাজের, দেশের, রাষ্ট্রের কোনো মানুষ কোনো কথা বলবে, এটা সাহস যাতে কেউ না পায়। ঠিক কিনা বলেন? কথাটা বুঝাতে পারিনি। তোমার আমার চরিত্র নিয়ে বাবা মা তো দূরে থাক, সমাজের কেউ চোখ রাঙিয়ে কথা বলুক, এরকম দুঃসাহসিক দেখানো যাবে না। যেমন এমন চরিত্র গঠন করতে হবে যাতে করে কোনো মানুষ যেন এরকম মন্তব্য না করে, ওই ছেলেটার চরিত্র খারাপ, এই ছেলেটার এই খারাপ, সেই খারাপ। এরকম চরিত্রের উপর, তোমার চরিত্র পাক পবিত্র চরিত্রের উপরে কলঙ্ক দেওয়ার সাহস যাতে করে কেউ না পায়, এমন চরিত্র গঠন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আযীম শব্দটা বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে ব্যবহার করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই শব্দটার তাৎপর্য, গুরুত্ব এত বেশি, যেই চরিত্রের উপরে, বিশ্বনবীর চরিত্রের উপরে এই শব্দ ব্যবহার করার কারণে এমন একটা অবস্থা, চুল পরিমাণ তো দূরে থাক, ক্ষুদ্র ক্ষুদ্র কোনাও বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর চরিত্রের আদলে আমাকে আপনাকে চরিত্রগুলো সাজানো দরকার। 9 নম্বরে, সঙ্গ করো, মানে সাথী করো, নিরাপদ সাথী, সঙ্গী সাথী বানাও, নিরাপদ সঙ্গী। এমন কোন বাজে বন্ধু বান্ধব বানাবা না যেই বন্ধু বান্ধব তোমার জীবনটাকে শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? আজকের যুবকেরা এমন কিছু ব্যক্তিদের সঙ্গ ধরছে, যেই ব্যক্তিগুলো বন্ধু নামে কলঙ্ক ধরিয়ে দিচ্ছে, সিগারেট, বেড়ি, গাঁজা, তারিয়াবা, ফেনসিডিল। কথা বলেন ঠিক না বেশি? এমন ব্যক্তিদের সঙ্গ ধরা যাবে না।
সম্মানিত উপস্থিতি, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো ব্যক্তিদের সাথে যদি আপনি মানে সঙ্গ ধরেন, আপনার বসবাসটা ইহকালেও ভালো হবে, পরকালেও ভালো হবে, আর না হলে সর্বনাশ হতে হবে। বুখারী মুসলিমের হাদিসে আরো বিস্তারিত আলোচনা ছিল, শুধু মানে বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে। এরপরে একটা উদাহরণ আপনাদেরকে দেই। কোনোদিন কি আতরের দোকান যাননি? গেছেন তো? যাননি? গেছেন। তো আতরের দোকানে গেলেই কি দুর্গন্ধ পান নাকি সুগন্ধ? কেন পাওয়া যায়? কারণ ওখানে এমন কিছু ঘ্রাণ রাখা আছে যেখানে গেলে সুগন্ধই শুধু পান না, যদি আশেপাশে একটু ঘোরাঘুরি করেন দেখবেন ওই ঘ্রাণটা, অথবা একটু আতর যদি মেখে নেন, এই ঘ্রাণটা আপনার শরীরে থাকে, যেখানে যাবেন সেই ঘ্রাণটা আপনার ছড়িয়ে পড়ে। আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আতর মার্খা লোকদের সাথে ঘুরেন, যেই লোকগুলো আপনাকে ঘ্রাণ ছড়াবে। আর এমন কোন মদ মার্খা লোকদের সাথে ঘোরাবে না, তারিখোর, মদখোর, বেড়িখোর, নেশাখোর, জুয়াখোর, খোর যেগুলো, ওদের সঙ্গ ত্যাগ করে আতর মার্খা লোক, মানে সুগন্ধযুক্ত নামাজিওয়ালা, রোজাদারওয়ালা, ভালো সৎ, মানে মিথ্যা কথা বলে না, সৎ কথা বলে, সত্য কথা বলে, নেই ইনসাফের কথা বলে, এমন সঙ্গ ধরো তথা আতর মার্খা লোকদের সাথে চলো। দুর্গন্ধযুক্ত ব্যক্তিদের সঙ্গ পরিহার করো। করা যাবে না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 10 নম্বরে যৌবনকালকে গনিমত মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা যৌবনকালটাকে গনিমতের মাল মনে করো, গনিমত মনে করো। এটা অনেক বড় একটা উপহার, আল্লাহ পাকের দেওয়া গুরুত্বপূর্ণ একটা সময়। এটাকে গুরুত্ব দাও, কারণ গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেই বলেছেন। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে গুরুত্ব দিতে বলেছেন, আর অবসর, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে বলেছেন। আজকের যুবকেরা এমন, অনেকেই বাবা মায়ের হোটেলে খাওয়ার কারণে তাদের চিন্তা ভাবনা নেই, কিন্তু আমরা আমাদের জীবনটা, হয়তো বলবেন আপনি খুব গল্প করতেছেন, আমাদের বাপদাদার এখানে জিজ্ঞেস করে দেখেন, অথবা যারা এখানে মাস্টার অথবা ডাক্তার আছেন, আইনজীবী থাকলেও থাকতে পারেন, অথবা প্রফেসর, মাস্টার, ডাক্তার যারা আছেন, তারা এত আরাম করে পড়াশোনা করতে পারে নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার জীবনে এটাও দেখেছি। সকাল 8টায় স্কুল যাওয়ার আগে ফজরের নামাজ পড়ে অল্প কিছু সময় কোরআন হাদিস পড়ার পরে দৌড়িয়ে চলে যেতে হয়েছে মাঠে। কাজ বাস্তবায়ন, কাজ শেষ করার পরে যখন রওনা দিয়েছি স্কুলে, তখন মেজো ভাই বলতেছে, তুই আবারও স্কুল যাবি তো, তোর যে একটু কাজ বাকি ছিল, আজ না গেলে হতো না? আল্লাহ মাফ করুন। আমি বলতেছি আমার কাজ অলরেডি হয়েই গেছে। তারা যে সময় কাজে যায় সে সময় যে দেখতেছে অলরেডি 1 কাঠা 2 কাঠা ধান লাগা হয়েছে, অথবা কৃষির টুকটাক যে কাজগুলো পারিবারিক জীবনে করতে হয়েছিল সেগুলো করা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা তো কম পেয়েছি, আমাদের চাচারা বাবারা যারা মাস্টার ডিগ্রি মানে ডাক্তার হয়েছে, তারা তো মনে করেন যে অনেক পরিশ্রম করে পারিবারিক কাজ করে তারা উঠে এসেছে। এখনকার যুবকরা এত বেশি পরিশ্রম করে না, সামান্য পড়াশোনা করতেও তারা পিছপা হয়। কথা বলে ঠিক না বেঠিক? পড়তে চায় না। অবসর সময়, এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। ভালো করে পড়াশোনা করো, কর্মে লাগো ভালো, শুধু তাই নয়, এমন কর্মে লাগবা যাতে করে সমাজের মুখ উজ্জ্বল হয়ে যায়। আর এই ব্যস্ত একদিন হবেই। আজকে যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, ক্ষেত খামার করতেছেন ইত্যাদি ইত্যাদি, এরা একসময় এত ব্যস্ত ছিল না, একসময় ফ্রি ছিল, অবসর সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ত হওয়ার আগেই তোমরা অবসর সময়কে গুরুত্ব দেবে। 11 নাম্বার, কাজে লাগাতে হবে সুস্থতা এবং অবসর সময়কে। 12 নাম্বার, সামর্থ্য হলে বিয়ে করতে হবে, কারণ বিয়ে এমন একটা নিয়ামত, বিয়ে সময় হলেই করে ফেলতে হবে, তাহলে চোখের জেনা হবে না, মনের অন্তরের জেনা হবে না। তুমি পাক পবিত্র হয়ে মানে নিষ্পাপ একটা যৌবন কাল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাসরের ময়দানে উঠতে পারবা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যৌবন কালে গুরুত্ব দেওয়ার অন্যতম উপদেশের ভিতরে অন্যতম একটা উপদেশ হচ্ছে সময় হলেই বিয়ে করবে। অনেকে বলতেছে কাজে না লাগলে বিয়ে করব না, এটা ভুয়া কথা।
শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারেক মানে জিয়াউর রহমান থেকে শুরু করে এদেশের অনেক বড় বড় নেতারা, শুধু এই দেশের না, বারাক ওবামা থেকে শুরু করে, তারপরে এই যে মোদি থেকে শুরু করে দুনিয়ার অনেক বড় বড় যারা প্রেসিডেন্ট, তারা কাজে লাগার আগেই, কর্মে লাগার আগেই, চাকরি বাকরি করার আগেই বিয়ে করাতে আল্লাহ তাদের বরকত দান করেছে। সুতরাং বিয়ে করলে বরকত হয়, এটা হাদিসেরও কথা। বিশ্বাস করুন, আমি যাদের নাম বললাম ওরা আমাদের আদর্শ না, উদাহরণ দিলাম। বলতেছিলাম হাদিস মিথ্যা হয়ে যাবে তুমি বিয়ের পরে যদি তোমার বরকত না আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বরকত বেশি হওয়ার জন্য বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তার জ্বলন্ত প্রমাণ। বিয়ের আগে যতটা বরকত ছিল বিয়ের পরে অনেক বেশি আল্লাহ আমাকে বরকত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বিয়ে করতে হবে, হালালে বরকত আছে। যখনই হালাল পন্থায় বিয়ে করতে যাবেন অবশ্যই আপনার জীবন বদলে যাবে। আর হারাম পন্থায় যদি কিছু করতে যান খবর আছে। 13 নম্বরে ইব্রাহিম ইসমাইলকে আদর্শ মানতে হবে। বিশ্বনবীর পাশাপাশি ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে মানতে হবে। কেন? সূরা বাকারা 124 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি সমগ্র পৃথিবীর সকল মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জাতির ইমাম বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা বানিয়ে দিয়েছেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের অনেক শিক্ষা রয়েছে, সে আদর্শটাকে আমাদের আদর্শ হতে হবে। 14 নম্বর, পেশা গ্রহণ করো মানব কল্যাণে। তোমার পেশা হবে শুধু করিয়ে যাওয়া না, ইতালি যাওয়া না, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করবে এই যৌবন বয়সে, এটার জন্য আল্লাহ তোমাকে যৌবনকাল দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই যে ঠিক নাই মানে যেটাতে একটু কষ্ট পাইলে তো, মানে এখানে একটা আঘাত পাইলে তো ইনকামের দরকার আছে মনে করে ঠিকটা বললেন না। কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমাকে আল্লাহ মানব কল্যাণের জন্য বানিয়েছে। তোমাকে আল্লাহ মানব কল্যাণের জন্য বানিয়েছে। তুমি করো, করিয়ে যাও, সমস্যা নাই। ইতালি দুনিয়ার বড় বড় কাজ করো, সমস্যা নাই। এর একটা অংশ, একটা সময় 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা না হলে 2 ঘন্টা তোমাকে মানব কল্যাণের জন্য কাজ করার দরকার আছে না? বলেন, মানব কল্যাণের জন্য কাজ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 15 নম্বরে, ভুলে গেলে চলবে না, এই জীবনের তুলনায় আখিরাতের জীবনটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আখিরাত নষ্ট হয়ে যাবে এমন কোন জীবন, এমন কোন কাজ যুবক হোক বৃদ্ধ হোক কাউকে করা যাবে না। আল্লাহ আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুন। বলেন আমিন। যুবকদের প্রতি বিশেষ উপদেশ 15টি বললাম, 2টা শুক্রবারে, 2টা জুমায়। আল্লাহ আমি সহ সকল যুবক এবং বৃদ্ধদের সকলকে এই 15টি উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। বলেন আমিন।